সন্তানগুলো উট দুম্বা রাখতেছে। এবার উট দুম্বা রাখালগুলোকে ডাক দিছে, হে রাখালেরা, তোরা আমার নবীকে দেখতে দিলে সুবহানাল্লাহ। রাখালরা বলে, হে নবীর সাহাবারা, আমরা আল্লাহ রাসূলকে দেখি নাই, কিন্তু আজকে 3 দিন হয়ে যায় আমাদের উট দুম্বাগুলো ওই পাহাড়ের দিকে তাকায় আছে। একবার বলে নাম সুবহানাল্লাহ। ওই পাহাড়ের গুহার মধ্যে কে যেন কান্দে, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। আজকে 3 দিন হয়ে যায় আমাদের উট দুম্বাগুলো তারা ঘাস খানা করে নাম সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার বলার উদ্দেশ্য হলো উট দুম্বাগুলো, উট বকরিগুলো আমার রাসূলকে চিনেছে। আজকে উম্মত হয়ে, নবীর উম্মত হয়ে, আখেরি জামানার নবীর উম্মতে আমরা রাসূলকে চিনলাম না, ঠিক কি না ভাই? মুহতারাম দোস্ত আইন, এবার রাখাল্লাহ বলে, হে আল্লাহ রাসূলের সাহাবারা, ওই গুহার মধ্যে যেন কে কাঁদে, ওই মানুষটাকে এখান থেকে আমরা নিয়ে আসা, আমাদের উট বকরিগুলো তার না খায় মরবে। আমার বন্ধুরে, এবার আল্লাহ ডাক দিয়ে বলে, হে ওমর, বুঝতে পেরেছি সেটা আমাদের নবী ছাড়া আর কেউ না। একবার বলে সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত আইন, সেই রাসূল আজও নবী পরিচয় মুসলিম নিচে শুয়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদেছে। ভাই মুহতারাম দোস্ত আইন, আর আজকে আমরা একটি রাত সেই রাসূলের মহব্বত ইনশাআল্লাহ আমরা বলছি নাকি ইনশাআল্লাহ? আর থাকবেন তো নাকি থাকবেন? আখেরি দোয়া না করে আমরা এখান থেকে গামুগা, আখেরি দোয়া না করে গামুগা খালে তালে তাল মিলায়, তালে তাল মিলে বুঝেন তো? একটা ঘটনা মনে বললো, মানে তালে তাল মিলা আমি বা কি করে আপনারা কি শুনতেছেন? ভাষা বলেন কি? আমি বলছি আখেরি দোয়া না করে কেরা কেরা যাবে, মিষ্টি কইছে নাকি গো? এবার গুনাহ আল্লাহ লেখো না, জানে যে আমার বান্দারা থাকবো, কিন্তু ভুলে হাত উঠছে নাকি? ভাই মুহতারাম দোস্ত আইজ, এখানে যদি বসে নিয়ত করতে পারেন যে সারা রাত ওয়াজ শুনবো, দেখি সম্ভব? সম্ভব না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আপনি যে নিয়তটুকু করেছেন যে আমি সারা রাত ওয়াজ শুনবো, সারা রাত ওয়াজ শোনার নেকি আপনার আমলনামার মধ্যে লেখা হবে না। সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত আইজ, আমি বলতেছিলাম যে এখানে আমরা সকলে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কথা বলে তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরে, আমরা কোথায় বসছি গো? আল্লাহ রাসূলের মাদ্রাসায় নাকি? অনেকে ভাবতে পারে এটা হলো আরমানিসর, ছোট্ট একটি মাদ্রাসা, ঠিক কি না? হ্যাঁ বাবা, ঠিক কি না? আমি বলতে আরমানিসরে রিয়াজুল উলুম একটি ছোট মাদ্রাসা। এর আগে একটা উদাহরণ দিতে চাইছিলাম, মনে আছে কি? মানে তালেবে তাল মিলান, মনে আছে কি? তালেবে তাল মিলান একটা ঘটনা বলবো। ঘটনা হচ্ছে, এক বিয়াই গেছে বিয়ার বাড়ি। বিয়াই কথা বলে, বিয়াই কোথায় গেছে? দুই বিয়াই, এক বিয়াই আর বিয়ার বাড়ি গেছে, মানে ওলার শ্বশুর বাড়ি গেছে। সুবহানাল্লাহ। বিয়াই আসবো বিদায়, বিয়াই আসবো মানে জামার বাবা আসবো দেখে বিয়াই করছে কি, বাজারে থেকে একটা কাঠল আছে যে বিয়াই আসবো, নতুন বিয়াই, তাহলে কাঠল খেলে লাগবো না? মামা খেলে লাগবো কি লাগবো? পিছনে খেলে লাগবো কি না? মানুষ খিলাই কি খিলায় না? বিয়াই যখন আসছে, কাঠল তো বড় দেখে দিয়ে আসছে, আর কাঠল আনছে, বিয়াই আসার সময় হয়ে গেছে, কিন্তু কাঠল তো পাকে না। কি করে না? কি করে না? কথা বলে, কি করে না? পাখেরা দেখে কি করছে? বিয়াই কচি দিছে। কি দিছে? কচি কর না কি কর? খিল দিছে নাকি গো? কাঠলের মধ্যে খিল দিয়ে কাঠলটা পাইছে নাকি? বিয়াই কইতাছে যে বিয়াই, ওই যে মাছতলাটা কি দেখা যায়? বলে বিয়াই আপনি আসবেন দেখে একটা কাঠল আনছিলাম, আর পাখেরা দেখে লবণ দিয়ে কচি দিয়ে পাইছি। কি দিয়া? লবণ দিয়ে কচি দিয়ে পাইছি। আর খাবলে দেখে পাচ্ছে। সুবহানাল্লাহ। বার করে আনারে দুই বিয়া ইচ্ছা মতো খাইছে, খাইয়ে বিয়ে বিদায় হয়ে গেছে। এখন তো এই বিয়ে যাবো ওই বিয়ের বাড়িতে, বুঝছেন কি? বলো কি এই বিয়ে ওই বিয়ের বাড়িতে যাবো। এখন বলতেছে যে বিয়ে তো আমাদের দাওয়াত করে নিয়ে কালো খাওয়াইলো, আমি এখন কি করবো? আমার বাড়ি হলো তরমুজের দেশে। কিসের দেশে? ওই পিছনে কিসের দেশে? তরমুজের দেশে। এখন যদি আমি তরমুজ না খিলাই, বিয়াই ভাববো যে হাই রে আমার বিয়াই বলছিল যে তরমুজের দেশে ভাই, আমার কি করলো না? কি করলো না? কি করলো না? তরমুজ খাওয়ালো না নাকি? বিশাল বড় একটি তরমুজ খেতের থেকে নিয়ে আসছে, মানে কাঁচা। কি আনছে? ওই খুঁটিটি করা কি আনছে?
পিছনে করা কি আছে গো কাঁচা তরমুজ। এখন বিয়াই ভাবতেছে যে বিয়াই তো কাঁচা কালো কচি দিয়ে পাহাইছে, আর বিয়াই যখন আসবো তাহলে আমি তরমুজটা কি দিয়ে পাহাই, তরমুজের মধ্যে কচি দিছে, কি দিছে কচি দিছে। এখন বিয়াই বাড়িতে এসে দেখে কলিল করে খালি গুন্ড করে কি করে বিয়াই ওরা কি বলে বিয়াই আপনি আসবেন আসবেন বলে এই যে তরমুজ একটা আনছিলাম মানে ভালো করে পাহাড়ের দিকে কচি দিচ্ছি বিয়াই সর্বনাশ করেছে মানে কচি দিচ্ছিলেন কারণের মধ্যে কচি দিলি কারণ কি হয় কি হয় কারণ আর তরমুজের মধ্যে কচি দিলি কি হয় ওই দাদা ওই সব জায়গাতে তালে তাল মিলে না। আমি মান কি করে আপনার কি করেন না কি গো তাহলে তালে কি তাল মিলে যাবো না দুটা কান খারাপ করে শোনা লাগবো, কান দুইটা খারাপ করে শোনা লাগবো। এখন বাড়িতে যাই কবে যে খলিল হুজুর ওয়াজ করছে কি যে কইছে বলে খলিল হুজুর ওয়াজ করছে যে একটা মাসলা আছে যদি কাপড় চোপড় থাকে কি থাকে যদি কাপড় চোপড় থাকে তাহলে জাঙ্গা বিলটা নামাজ পড়া কি নাই কি নাই কি নাই জায়েজ নাই নাকি। এখন আমি বলছি যে কাপড় চোপড় থাকে জাঙ্গা বিলটা নামাজ পড়ি জায়েজ নাই, এই কাপড় চোপড়টা শোনেন নাই ওই বাড়িতে যা কইছেন যে খলিল হুজুর ওয়াজ করছে জাঙ্গা বিলটা নামাজ পড়ি নামাজ জায়েজ নাই কি না ঠিক বলবো না তাহলে পেট লাগবে কি লাগবো না লাগবো না। খলিল হুজুর কইছে যে জাঙ্গা বিলটা নামাজ পড়লি নামাজ হবে না ঠিক কি না। ওই জন্য ভাই মহতরম দোস্ত দুইটা কান খারাপ করে দিয়া বক্তা গুলো কি বলে বক্তারা যদি চেহারার দিকে তাকায় থাকতে পারে